नमस्कार बंधुरा पिंकिर विश्व यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। केमन आछेन आपनारा? जानी এই গরমে সকলেরই খুব নাজেহাল অবস্থা, কিন্তু রান্না বান্না বাদ দিলে তো আর চলবে না, রান্না বান্না তো করতেই হয়। ঘরে কিছু চিংড়ি মাছ ছিল, সেই দিয়ে বানিয়ে ফেললাম ডাব চিংড়ি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমে আমি কিছুটা কাজু নিলাম একটা বাটির মধ্যে, তাতে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 2.5 চামচ মতো পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ফাইন পেস্ট করে নেব। এরপর আমি ডাবের থেকে শাঁসটাকে বার করে নেব। এরপর চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তারপর আরেকটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার। এরপরে কড়াইতে সর্ষের তেল দেব, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। এরপরে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত বাটার পেস্টটা। তারপরে দিয়ে দেব ডাবের শাঁসটা বা মালাইটা। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। তারপরে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দেব ডাবের জলটা। ডাবের জলটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। উপর থেকে দিয়ে দেব কোরানো নারকেল। 3-4 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নেব। এরপরে ডাবের মুখটাকে ঠিক এইভাবে কেটে এর মধ্যে একে একে আমি চিংড়ি মাছগুলো ভরে দেব। শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে ময়দা বা আটা দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দেব। এরপর একটা পাত্রে জল নিয়ে ওর ওপর স্ট্যান্ড দিলাম, তার উপর বসিয়ে দিলাম ডাবটা। ওপর থেকে কভার করে দিলাম। স্লো টু মিডিয়াম ফ্লেমে 40 মিনিট মতো বসিয়ে রাখতে হবে। এরপরে খুলে নিলাম, দেখুন আপনাদের সামনেই হাজির ডাব চিংড়ি। জাস্ট অসাধারণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখুন। আপনারা কে কীরকম ভাবে বানান অতি অবশ্যই আমাকে শেয়ার করবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। এখনকার মতো চলুন টাটা। ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।